আইন শৃঙ্খলা, মানবাধিকার পরিস্থিতি, চাঞ্চল্যকর কয়েকটি দুর্নীতি নিয়ে সারা বছরই সমালোচিত হয়েছে সরকার। তবে কৃষি খাতের অর্জনকে কোনোভাবেই খাটো করে দেখছেন না সরকারের সমালোচকরাও। শিক্ষা খাতেও এসেছে ইতিবাচক নানা পরিবর্তন। গত 4 বছরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য পরিস্থিতি নিয়ে রিপোর্ট করছেন মাহফুজুর রহমান। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল বেশ জোরে সোরে। গত 4 বছরে সরকার সে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। চালের দামের লাগাম টেনে ধরার চেষ্টায় শুরু থেকেই খোলা বাজারে চাল বিক্রি করে সরকার। গত 4 বছরে 18 লাখ টনেরও বেশি চাল বিতরণ করা হয়েছে শুধু ওএমএস কার্যক্রমের আওতায়। আর রেশনিং এর আওতায় চাল গম দেওয়া হচ্ছে 82 লাখ পরিবারকে। তবে চালের দাম নিয়ে ক্রেতারা কিছুটা স্বস্তিতে থাকলেও বছর জুড়ে কৃষকের ক্ষতির কথা আলোচনায় এসেছে বারবার। গত 4 বছরে শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছে শিক্ষা সমাপনী পরীক্ষা, চালু হয়েছে সৃজনশীল প্রশ্নপত্র পরীক্ষা, পরিবর্তন আনা হয়েছে কারিকুলামেও। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং যে কাজ ছিল বিনামূল্যে বই বিতরণ, তাতেও চমৎকার সফলতা দেখিয়েছে সরকার। 4 দিন ধরে বই পড়েছে, তখন আমাকে অনেকে পরামর্শ দিছে যে এখন তুমি চুপ হয়ে যাও, মানুষ মেনে নিবে যে এটা পারা যায় নাই। সেই বছরই আমরা 1910 সালে 19 কোটি বই ছাপিয়ে জানুয়ারি মাসের মধ্যে সব স্কুলে পাঠাতে সক্ষম হয়েছিলাম। আমরা চ্যালেঞ্জিং কাজ করে এগিয়ে যাব, তা না হলে আমাদের নতুন প্রজন্ম সাহসী হয়ে উঠবে না, এই দেশ পরিবর্তন হবে না। তবে শিক্ষা খাতের অনেক অর্জনকেই ফিকে করে দিয়েছে শিক্ষাঙ্গনে সন্ত্রাস। দেশ জুড়ে সারা বছরই ছাত্রলীগের তাণ্ডব দেখেছে দেশবাসী, যার সব শেষ বলি বিশ্বজিৎ দাস। স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়নের লক্ষ্য নিয়ে ক্ষমতায় আসার পর গত 4 বছরে চালু করা হয়েছে কমিউনিটি ক্লিনিকগুলো। নিয়োগ দেওয়া হয়েছে প্রায় লাখখানেক স্বাস্থ্যকর্মী। সব মিলিয়ে সরকারের নানা অর্জনে বেশ স্বস্তিতেই রয়েছেন মন্ত্রীরা। খাদ্য উৎপাদন বেড়েছে, শিক্ষার মান বেড়েছে, স্বাস্থ্য বিষয়ক সকল সূচকে পৃথিবী আমাদেরকে রিকগনাইজ করেছে। তো সার্বিকভাবে বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী আজকে বাংলাদেশকে দেখছে 4 বছরের মাথায় 4 বছর আগের থেকে একটা ডিফারেন্ট বাংলাদেশ। এসব অর্জন ধরে রাখতে গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই বলেও মনে করেন ফারুক খান। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা।